আল্লাহ মুত্তাকিনদের ভালোবাসেন। এক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। আরেক আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসে। যে নাকি এই কথা অন্তরে স্থাপন করতে পেরেছে, আমি একদিন থাকবো না, একদিন পৃথিবী থেকে বিদায় গ্রহণ করে চলে যেতে হবে। আল্লাহর সামনে দাঁড়াইয়া আমার জীবনের আগাগোড়া সবগুলি কর্মের হিসাব আমাকে দিতে হবে। আমি চিরকাল এই পৃথিবীতে থাকবো না। এই পৃথিবীর বাসরঘর ভেঙে মালিকের সামনে দাঁড়াইয়া, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াইয়া আমার জীবনের আগাগোড়া প্রত্যেকটা কর্মের হিসাব আমাকে পাই পাই করে অক্ষরে অক্ষরে আমাকে জবাবদিহি করতে হবে। এই ভয় যে অন্তরে নিয়ে আসতে পেরেছে, ওই মানুষটা মুত্তাকি। আল্লাহর কসম, ওই মানুষের দ্বারা মিথ্যা কথা বলা সম্ভব হবে না। যে মানুষটা আল্লাহর ভয় অন্তরে অর্জন করতে পেরেছে, ওই মানুষটার দ্বারা নামাজ ছেড়ে দেওয়া সম্ভব নয়। যে মানুষটা আল্লাহর ভয় অন্তরে অর্জন করতে পেরেছে, ওই মানুষটা গীবত করা সম্ভব নয়। যে মানুষটা খোদাভীতি অন্তরে অর্জন করতে পেরেছে, ওই মানুষটা চুগলখুরি করা সম্ভব নয়। ওই মানুষটা সুদ খাওয়া সম্ভব নয়, ঘুষ খাওয়া সম্ভব নয়, বদমাইশি করা সম্ভব নয়। কারণ জানে আমি একদিন থাকবো না। আল্লাহর সামনে আমাকে দাঁড়াইয়া আমার জীবনের সবগুলি কর্মের হিসাব আমাকে দিতে হবে। এই বই অন্তরে আইনা সব গুনাহ থেকে যিনি বাঁচতে পারেন, তার নাম হচ্ছে মুত্তাকি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, খোদার ভয় যারা অন্তরে অর্জন করতে পেরেছে, এরা দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল, পরকালে আল্লাহর তৈরি জান্নাতের মালিক হবে। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষটা তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে। কার সামনে? আরো যেরকম কার সামনে? রে দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যে মানুষটা তার রবের সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে। আমি তো একদিন থাকবো না, পৃথিবী ছেড়ে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহি করতে হবে। যে এই ভয় অন্তরে স্থাপন করতে পেরেছে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর প্রবৃত্তির অনুসরণ করে না, নিজের নফসের পূজা করে না, খায়েশাতের নফসানি খায়েশাতের পূজা করে না, নফসের পূজা করে না। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজেকে নফসকে বিরত রাখে, মনে যা চায় তা করা দেখে। আল্লাহ বলেন এমন দুইটা গুণ যাদের মধ্যে আছে, আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, নিশ্চয়ই জান্নাত তাদের ঠিকানা। সুবহানাল্লাহ। জোরে বলুন তো কয়টা গুণ? দুইটা গুণ। নাম্বার 1, আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাবদিহিতার ভয়। আমি তো একদিন থাকবো না, এই পৃথিবীর বাসরঘর ভেঙে আল্লাহর সামনে দাঁড়াইয়া আমাকে জবাবদিহি করতে হবে। এই কারণে মানুষটা নামাজ ছেড়ে দেয় না, সুদ খায় না,
ঘুষ খায় না, সুগুরকুরি করে না, জিনা ব্যভিচারের কাছেও যায় না, মদ খায় না, গাঁজা খায় না, শরীয়তের বিরুদ্ধাচরণ করে না, এক কথায় আল্লাহর মর্জি মোতাবিক যে চলার চেষ্টা করে, আল্লাহ বলেন এমন মানুষের জন্য জান্নাত হচ্ছে ঠিকানা। সুবহানাল্লাহ।